জ্ঞান ফ্লেমে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, বিনাসিক্যী ভবন, অল্প প্রাণী ভবন, মহাপ্রাণী ভবন আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে নাসিক্যী ভবন। নাসিক্যী ভবন কাকে বলে? নাসিক্য ব্যঞ্জন লোপ পাওয়ার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি সানুনাসিক হলে পরিবর্তনজনিত এই প্রক্রিয়াটির নাম নাসিক্যী ভবন। বর্গের পঞ্চম বর্ণগুলি হল নাসিক্য ব্যঞ্জন, যেমন উম, ইয়, মূর্ধন্য, দন্ত্যন্য, ম, এগুলি নাসিক্যী ভবন। এবার উদাহরণ দিকে আরও বিস্তারিত জানব। শঙ্খ থেকে শাক, এখানে নাসিক্য ব্যঞ্জন উম ছিল, সেটা লুপ্ত হয়ে স্বরধ্বনির উপরে সানুনাসিক এসেছে, এটাই নাসিক্যী ভবন। এরপরে কঙ্কন থেকে কাকন, এখানেও উমটা লুপ্ত হয়ে পরবর্তী যে স্বরধ্বনি কাকনের কা আ যে স্বরধ্বনি তার উপরে সানুনাসিক হয়েছে, এটাই নাসিক্যী ভবন। পঞ্জর থেকে পাজর, পঞ্চ থেকে পাঁচ, দণ্ড থেকে দাঁড়, চন্দ্র থেকে চাঁদ, সন্ধ্যা থেকে সাজ, চম্পক থেকে চাপা, ছম্প থেকে ঝাঁপ। উচ্চারণের সুবিধার জন্য নাসিক্য ব্যঞ্জনধ্বনি বাদ দিয়ে সানুনাসিক অর্থাৎ সানুনাসিকের চিহ্নস্বরূপ চন্দ্রবিন্দু হয়েছে, এটাই নাসিক্য ব্যঞ্জন, নাসিক্যী ভবন। এরপরে শতনাসিক্যী ভবন। শতনাসিক্যী ভবন কাকে বলে? নাসিক্য ব্যঞ্জনধ্বনি ছাড়া কিছু কিছু ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে স্বরধ্বনি সানুনাসিক হয়, এই প্রবণতাকেই বলা হয় স্বতঃস্ফূর্ত বা শতনাসিক্যী ভবন। উদাহরণ দেখব। হাসি থেকে হাসি, এখানে কোনো নাসিক্য ব্যঞ্জন নেই, তবু পরবর্তী যে পরিবর্তন যে হয়েছে হাসি, সেখানে চন্দ্রবিন্দু অর্থাৎ সানুনাসিক হয়েছে, এটাই শতনাসিক্যী ভবন। আরও উদাহরণ দেখব। আখ থেকে আখ, পুঁথি থেকে পুঁথি, সূচ থেকে সূচ, পেঁচা থেকে পেঁচা। এই তো গেল শতনাসিক্যী ভবনের উদাহরণ। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বিনাসিক্যী ভবন। কোনো শব্দে নাসিক্য ব্যঞ্জন লোপ পায় কিন্তু কোনো প্রভাব বা রেশ রেখে যায় না, একেই বিনাসিক্যী ভবন বলে। যেমন শৃঙ্খল থেকে শিকল, আলিম্পন থেকে আলপনা, এখানে শৃঙ্খল উমটা লুপ্ত হয়ে শিকল হয়েছে, কিন্তু পরবর্তী যে পরিবর্তন যে হয়েছে ধ্বনি পরিবর্তন, সেটা কোনো চিহ্ন বা রেশ রেখে যায়নি, এটাই বিনাসিক্যী ভবন। এরপরে অল্প প্রাণী ভবন। অল্প প্রাণী ভবন কাকে বলে? অল্পপ্রাণ ধ্বনির প্রভাবে মহাপ্রাণ ধ্বনি যখন অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তখন তাকে অল্প প্রাণী ভবন বলে। যেমন বাঘ থেকে বাঘ, ঘ ছিল, ঘটা হচ্ছে মহাপ্রাণ, সেটা অল্পপ্রাণ হচ্ছে গ। মধু থেকে মধু, দ মহাপ্রাণ, সেটা দ হচ্ছে দ অল্পপ্রাণ, এটাই অল্প প্রাণী ভবন। এরপরে মহাপ্রাণী ভবন জানবো। মহাপ্রাণ ধ্বনির প্রভাবে অল্পপ্রাণ ধ্বনি যখন মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তখন তাকে মহাপ্রাণী ভবন বলে। অর্থাৎ এখানে কি হবে? মহাপ্রাণ এর প্রভাবে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণে হবে। যেমন কাঁঠাল থেকে কাঁঠাল, ট ছিল, টটা হচ্ছে অল্পপ্রাণ, সেটা মহাপ্রাণ হয়ে ঠ হচ্ছে। পাঠা থেকে পাঠা, টটা মহাপ্রাণ হচ্ছে, টটা ঠ হচ্ছে, অর্থাৎ ট অল্পপ্রাণ আর ঠ মহাপ্রাণ, তো এখানে মহাপ্রাণ হচ্ছে, মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে, এটাই মহাপ্রাণী ভবন। এরপর মূর্ধন্যী ভবন। মূর্ধন্যের প্রভাবে দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হলে তাকে বলা হয় মূর্ধন্যী ভবন। যেমন মৃত্তিকা থেকে মাটি, বিকৃত থেকে বিকট। তার আগে একটা জিনিস বলতে হবে, দন্তধ্বনি কোনগুলি? ত, থ, দ, ধ, ন, এগুলি দন্তধ্বনি। স, ট, ঠ, ড, এগুলি মূর্ধন্য ধ্বনি। তো দন্তধ্বনি যখন মূর্ধন্য ধ্বনিতে পরিণত হবে তখন সেটা মূর্ধন্যী ভবন। যেমন মৃত্তিকা, টটা কি ছিল? দন্তধ্বনি, সেটা মৃত্তিকা থেকে মাটি হলো ট হলো, ট মূর্ধন্য ধ্বনি, তাই এটা মূর্ধন্যী ভবন হয়েছে। এরপর তালব্যী ভবন। তালব্যী ভবন কাকে বলে? তালব্যী ভবন অর্থাৎ শব্দ মধ্যস্থ দন্ত ব্যঞ্জন উচ্চারণকালে তালব্য ব্যঞ্জনে পরিণত হলে তাকে তালব্যী ভবন বলে। যেমন কুচ্ছ থেকে কেচ্ছ,
স ছিল, স কি দন্ত, দন্তব্যঞ্জন, দন্তব্যঞ্জন বা দন্তধ্বনি, সেটা কি হচ্ছে কেচ্ছ, চয় ছ, এটা তালব্য বর্ণ। আমরা জানি চ ছ এগুলি তালব্য ধ্বনি, তো এখানে তালব্যই ভবন হচ্ছে। মৎস্য থেকে মৎস্য, মৎস্য থেকে মাছ, স তালব্য ধ্বনি, না ত স দন্তধ্বনি, সেটা কি হলো ছ হয়ে তালব্য ধ্বনিতে হচ্ছে, এটাই তালব্যই ভবন। এরপর ঘোষী ভবন। ঘোষী ভবন কাকে বলে? সঘোষ ধ্বনির প্রভাবে, কোনো সঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি যদি সঘোষ ধ্বনিতে পরিণত হয় তাকে সঘোষী ভবন বলে। অর্থাৎ সঘোষ ধ্বনিটা অঘোষ ধ্বনির প্রভাবে সঘোষ ধ্বনি, সঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে হয়। সঘোষ ধ্বনি কোনগুলি? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলি সঘোষ। আর অঘোষ প্রথম, দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, বর্গের প্রথম দ্বিতীয় হলো অঘোষ ধ্বনি, আর তৃতীয়, চতুর্থ, পঞ্চম সঘোষ ধ্বনি। তো এখানে কি হচ্ছে? দিগন্ত থেকে দিগন্ত, ক ছিল, ক হচ্ছে অঘোষ ধ্বনি, সেটা গ হয়ে যাচ্ছে, এটা গ সঘোষ ধ্বনি। উদ্ভব থেকে উদ্ভব, এই তো গেল সঘোষী ভবন। এরপর অঘোষী ভবন কি হবে? অঘোষ ধ্বনির প্রভাবে যখন সঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হয় তাকে অঘোষী ভবন বলে। বীজ থেকে বীজ, খারাপ থেকে খারাপ, অর্থাৎ বর্গের জ, এটা হচ্ছে অঘোষ সঘোষ ধ্বনি, সেটা চ হচ্ছে চ অঘোষ ধ্বনি, এই তো গেল অঘোষী ভবন। এরপর ব্যঞ্জন দ্বিত্ব। অনেক সময় ব্যঞ্জন ধ্বনি অনেক সময় উচ্চারণের সুবিধার জন্য শব্দ মধ্যবর্তিত কোনো ব্যঞ্জন দ্বিত্ব বা দুবার উচ্চারণ করা হয়, একেই ব্যঞ্জন দ্বিত্ব বলা হয়। যেমন ছোট্ট থেকে ছোট্ট, ট, টটা আমরা দুবার উচ্চারণ করছি, দুবার লিখছি ট, এটা ছোট্ট। সবাই থেকে সব্বাই, এটা জোর দেওয়ার জন্য সাধারণত দুইবার উচ্চারণ হয়। এরপরে দীর্ঘী ভবন। শব্দস্থ কোনো ধ্বনি লোপ পেলে তার প্রভাবে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, যেমন ধর্ম থেকে ধাম, ভক্ত থেকে ভাত। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের আলোচনা এখানেই শেষ করলাম। কারো যদি কোনো সমস্যা থাকে বা কোনো এ বিষয়ে ধ্বনি পরিবর্তন সম্পর্কিত কোনো মতামত থাকে, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।